মর্নিং গাইস। তো আজকে হলো আমাদের সুন্দরবনের ডে 2। তো সকালবেলা একটুখানি মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছি, চারপাশে প্রকৃতি উপভোগ করছি। এই যে পেছনে সারাক্ষণ হাগুরের মতো খেয়ে যাচ্ছে বিস্কুট। হ্যাঁ, কিন্তু হাগুরের মতো খাচ্ছিস। তো সকালবেলায় মর্নিং ওয়াক সেরে হোটেলে ফিরে স্নান করে একটু চা পান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম লঞ্চ ঘাটের দিকে, কারণ আজকে আমাদের অনেকগুলো জায়গায় ঘোরাতে নিয়ে যাবে। তো দেখতে থাকো ভিডিওটা। ওয়েদারটা দেখো আগে, তারপরে আমি বলছি। দারুণ ওয়েদার, বর্ষাকালে বৃষ্টি, সঙ্গে এই লঞ্চে করে পাখিরালয় ভ্রমণ, সঙ্গে আরও আজকে রয়েছে দোবাকি ক্যাম্প, আর টুকটাক যদি খাড়িতে যদি আমাদের লঞ্চ যদি প্রবেশ করায় তো করবে। তো আজকে মানে মেন জিনিস দেখার সমস্ত হরিণ, কুমির, যদি বাঘ দেখতে পাওয়া যায় তো ভালো, না পেলে না গেলেও সেটা পরের ব্যাপার। ওখানে খাবার তৈরি হচ্ছে, তো চলো আমাদের সঙ্গে থাকো। ওই যে হাত নাড়ছে, লেটস গো। এই সজনেখালিতে রয়েছে খুব উঁচু একটা টাওয়ার, আর এই টাওয়ারের ওপর থেকে তোমরা সুন্দরবনে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পারবে। এখানে দেখলাম বিশাল বড় একটা মৌচাক। তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা আগে এত বড় মৌচাক দেখেছো কিনা। আর ওই যে দেখা যাচ্ছে বাংলাদেশের পোর্শনে সুন্দরবন, বাংলাদেশে প্রায় 70% সুন্দরবন রয়েছে, আর ভারতে রয়েছে মাত্র 30%। আমরা সজনেখালিতে দেখলাম কিছু কচ্ছপ আর একটা ছোট সাইজের কুমির। প্রথমে কুমিরটা নড়াচড়া করছিল না, তারপরে একটু নড়াচড়া করে আমরা সবাই খুব মজা পেয়েছিলাম। এরপর আমরা গুটি গুটি পায়ে চললাম লঞ্চের দিকে, কারণ সেখানে আয়োজন করা ছিল ব্রেকফাস্টে। তো চলো ব্রেকফাস্টে কী কী রয়েছে সেটা তোমাদের দেখাই। টিফিন নিয়ে বসে পড়েছি, কচুরি, ছোলার ডাল, সঙ্গে সন্দেশ। খাবারগুলো সত্যি খুব সুন্দর ছিল। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে গন্তব্যে। সুন্দরবনের ডে 2 এর দ্বিতীয় গন্তব্য হলো সুধন্যখালি। এই সুধন্যখালিতে রয়েছে সুন্দরবনের বিভিন্ন বিখ্যাত গাছ, যেমন সুন্দরী, গরান, গেওয়া, তারপরে প্রচুর নাম না জানা গাছ, যেগুলো আমরা ওখানে গিয়ে জানতে পেরেছি যে এই সমস্ত গাছও সুন্দরবনে রয়েছে। আর এখানে একটা সাইনবোর্ডে লেখা রয়েছে সুন্দরবনে কী কী পশু পাখি রয়েছে। আর তোমরা দেখে নিতে পারো সুন্দরবনের একটি সুন্দর ম্যাপ। আর এখানে যে জলাশয়টা দেখতে পাচ্ছ, এই জলাশয়ে বৃষ্টির জল সংরক্ষণ করে রাখা হয়। তো এরপর আমরা বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের দিকে। পরের গন্তব্য আর এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের হাতে চলে এসেছে লইটে মাছের ফ্রাই। আর লইটে মাছের ফ্রাইটা দুর্দান্ত খেতে ছিল, যেমন ক্রিস্পি তেমনি টেস্টি। তো চলো লইটে মাছ আমরা খেতে থাকি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের গন্তব্যে। হেতাল বনে বাঘ দেখা যায় কিনা আমরা দেখি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। सारी उम्र में जो कर जा बड़े यार हाँ। খাঁচার ভেতর দিয়ে দেখতে দেখতে যাচ্ছি প্রাকৃতিক পরিবেশ। দেখা যাক যদি হরিণ, বাঘ কিছু দেখতে পাওয়া যায় কিনা। অনেকে বলে যে এখানে নাকি এরা জল টল খেতে আসে, বিচরণ করতে আসে, সেটা ভাগ্যের ব্যাপার, যদি দেখা যায় তো। এখনও জাস্ট দুটো হরিণ দেখেছিলাম, কিন্তু আমাদের লঞ্চের লোক এতটাই শান্ত, যাদের আওয়াজে হরিণটা পালিয়ে গেছে, নাহলে সামনে আসছিল, এসে হইল না। তো চলো দোবাকি ক্যাম্পটা ঘুরে তোমাদেরকে দেখাই।
তো ডোবাকি ক্যাম্প ঘুরে চলে এসেছি লঞ্চে, কারণ লঞ্চেই আজকে হবে আমাদের লাঞ্চে ছিল ভাত, মুগ ডাল, আলু চিপস, সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, দুখানা পাবদা মাছ, আর খুব সুন্দর সাইজের একটা করে ইলিশ পাতুরি, আর চাটনি পাঁপড়। যথারীতি চাটনি পাঁপড় আমি খাইনি। আর দুপুরের ভোজনটা হয়েছিল খুব সুন্দর। তো এই হচ্ছে আমাদের হোটেল বনজা। এটা রয়েছে পাখিরালয়তে। এখানে এই ফোন নাম্বার, যে মালিক সোনা, সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে অ্যাকোমোডেশনের জন্য, ওয়াইফাই, এসি, নন এসি, লাক্সারি রুম, লঞ্চে জঙ্গল ভ্রমণ ইত্যাদি ইত্যাদি সব কিছুই রয়েছে। আমরা রয়েছি ওপরের 203 নম্বর ঘরে। কালকে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আর হোটেলটাই দেখানো হয়নি আমাদের, তার জন্য আমি দুঃখিত। এই যে দুর্দান্ত হোটেল, এইখানটায় খাওয়ার ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর, বেশ দারুণ। এই যে বেশিক্ষণের দূরত্বও না, আমাদের দেখিয়ে দিই একবার। এই হোটেল থেকে বেরোলে বাঁদিকে একদম সোজা রয়েছে মোড় থেকে বাঁদিকে এগোলেই পাখিরালয় লঞ্চ ঘাট, একদম 5 মিনিটের হাঁটা রাস্তা, একদম খুব সোজা। এই যে হোটেল, দারুণ। এই যে আমার বন্ধু নাচছে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, আবার দেখা হচ্ছে সন্ধেবেলায়। তো এখন সন্ধেবেলা চলে এসেছে ডিমের টেবিল সঙ্গে কাসুন্দি, একটুখানি খেয়েছি, খুব সুন্দর করেছে। বেশ সেরকম সুন্দর খুব একটাও না, ডিমটাকে দুভাগ করে বেসনে দিয়ে ভাজা, যাই হোক অ্যাভারেজ ঠিকঠাকই আছে, অসুবিধা নেই। তো সন্ধেবেলায় কিছু মার্কেটিং করতে এসেছি। রাস্তে আস্তে দেখলাম যে এখানে একটা লজ রয়েছে, হোটেল অভিরূপ। ওই লজে বাউল সঙ্গীত হচ্ছে, পেছনে গাইছেন উনি। তো চলো একটুখানি বাউল সঙ্গীত উপভোগ করা যাক। প্রথম দিন আমরা কোনো কিছুই কিনিনি, তাই দ্বিতীয় দিন চলে এসেছি মার্কেটে কেনাকাটার জন্য। আর নিয়ে নিলাম ভাগ্নের জন্য একটা সফট টয়েস, আর নিজেদের জন্য কিছু কিচেন, আর সঙ্গে কিছু ম্যাগনেট থাকবে, এগুলো সুন্দরবনের স্মৃতি হিসাবে। তো আমরা আরও কিছুক্ষণ মার্কেটে ঘুরলাম, টুকটাক খাওয়া দাওয়া করলাম, তারপর চলে এলাম হোটেলে ডিনার করতে। ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, সঙ্গে স্যালাড, আর খাবারটা ছিল খুব সুন্দর। আর কালকেই আমাদের শেষ দিন সুন্দরবনে। তো বেশি কথা না বলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে। সো গুড নাইট।